মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি, উপস্থিত দাওয়াতি উলামায়ে কিরাম, ফজলে আজম, আম্মায়ে মাসাজিদ, হাফিজে কোরআন, সামনে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা তিনি ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত ভদ্র সমাজে মা ও ভগ্নীগণ, সুধীমণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি বলে আবার আলহামদুলিল্লাহ। এখানে একটি দিনী প্রতিষ্ঠান রিয়াজুল জান্নাহ হেফজখানা, অনেক উলামায়ে কিরাম এখানে এসেছেন। আমার মনে হয় আমি দেখার পর অনুভব করলাম যে একটি উলামা সম্মেলন বলে চলে। এখানে যে সমস্ত বক্তারা উপস্থিত হয়েছে, এক একজন বক্তা এক একটা মাহফিল চেক দেওয়ার ক্ষমতা তারা রাখে। সারা বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে এই বক্তারাই বিভিন্ন মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলেন। আমি মনে করি এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি, এলাকার মানুষ, মুসল্লি কিরাম যারা আছেন তারা আজকে ধন্য, যেহেতু উলামায়ে কিরাম যারা সবাই নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আসমান থেকে আর কোনো ওহী নাজিল হবে না, কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না। এই নবী আলা কাজগুলি, তাওহীদের, রিসালাত, আখিরাতের মর্মবাণী উলামায়ে কিরাম যারা আছে তারা জাতির কাছে পৌঁছাবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলের নির্দেশ অনুযায়ী। সেই হিসেবে অনেক উলামায়ে কিরাম এখানে এসেছেন। ঈশার নামাজের বাদ পালাক্রমে সবাই আপনাদের সামনে এক এক ফুলে এক এক ঘ্রাণ সুন্দর সুন্দর কথা বলবেন। ভাই আমার, এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দ্বীনি দাওয়াতের কি প্রয়োজন? এই মাহফিলের তিনটে উদ্দেশ্য আছে। এক নম্বর হলো ইসলাম প্রচার, দুই নম্বর হলো আত্মশুদ্ধি, তিন নম্বর হলো নৈতিক চরিত্রের পরিবর্তন। এত ওয়াজ, এত মাহফিল, এত আলোচনা হয়, এরপরও সমাজের পাপ কাজগুলো দিন দিন আস্তে আস্তে আরো বৃদ্ধি পাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, নির্যাতন এগুলো কমতেছে না, দিন দিন বাড়তেছে। তারপরেও আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো দ্বীনের দাওয়াত প্রচার করে যাওয়া। কে হেদায়েতের পথে আসবে, কে আসবে না, ওটা তার ব্যাপার। হেদায়েত দেওয়ার মালিককে, প্লিজ একটু কথা বলেন, হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। অনেক নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন শত শত বছর, একজন মুসল্লি ঈমান আনে নাই। আমরা তো নবী রাসূলের থেকে বড় হইনি, হয়েছি বলেন? অতএব আমাদের দায়িত্ব হলো, এই জন্য উলামায়ে কিরাম বক্তব্য শেষে একটা কথা বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। তার দায়িত্ব সে আপনাদের সামনে পালন করে গেছে। এই জন্য মাঝে মধ্যে এরকম কোরআন হাদিসের মজলিস আসা দরকার, শোনা দরকার। পাপ থেকে বাঁচার জন্য, নিজের জীবন জিন্দেগি সুন্দর করার জন্য, ন্যাক আমল করার জন্য, এই কাজগুলি শেখার জন্য এরকম ধর্মীয় মজলিসে আমাদের উপস্থিত হওয়া দরকার। এই বাংলাদেশের মুসলমান একসময় উলুধ্বনি দিত, ধুতি পরত। এই মুসলমান একসময় কালী পূজায় যাইতো। এমনকি ব্রিটিশ পিরিয়ডের দলিলগুলায় মোহাম্মদের পরিবর্তে শ্রী শব্দটা লেখা আছে। হিন্দু সংস্কৃতি ছিল মুসলমানদের ভিতরে। 780 বছর সময় লেগেছে বাংলার জমিনে ইসলামের দাওয়াত আসতে। এখন আমাদের সমাজে কিছু কিছু হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতি লালন পালন করি। দেখবেন হাটে বাজারে অনেক সময় বড় বড় ছাগল দেখা যায়, লম্বা লম্বা পশম, দেখছেন আপনারা? আমরা নাম রাখি কি রাম ছাগল। নদীতে একটা মাছ পাওয়া যায় বরিশাল অঞ্চলে বেশি, মাছটা গোল্ডেন কালার, সোস লম্বা লম্বা, সোনালী রং। আমরা কি বলি? রাম সোস। আবার অনেক সময় বলি যে আমার দল ক্ষমতায়, ওকে একটা ধোলাই দিতে হবে। কি ধোলাই? রাম ধোলাই। তার মানে আমরা মুসলমান, আমরা রহিমের জেকেরের পরিবর্তে মাঝে মাঝে রামের জেকেরও করি। এই কারণে কোরআন ও হাদিসের দীক্ষা অর্জন করা উচিত। সংক্ষেপে আমি একটু কথা বলবো। এই ময়দানে যে কয়জন ভাই আছেন, আমাদের উদ্দেশ্য কি?
বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, শুধু মেসি না, সকলের উদ্দেশ্য বল কিভাবে গোলে নেবে, এটা সকলের উদ্দেশ্য। আমরা মানুষ, আমরা মুসলমান, আদম সব থেকে উত্তম জাতি হলো মানুষ। মানুষের থেকে সম্মানিত পৃথিবীতে আর নাই। যার কারণে আল্লাহ পাক আসমানি রহমত, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উৎকৃষ্ট কিতাব আল্লাহর কোরআন, জ্ঞানের রাজভান্ডার এই কোরআন আল্লাহ মানব জাতির উপর নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন আলোচ্য বিষয় হলো মানুষ, এবং কোরআন নাজিলের 5টা উদ্দেশ্য আছে। এর ভিতরে একটা উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানো। ভাইরা আমার, বর্তমানে যুগ জমানায় অনেক মানুষ আছে কিভাবে জাহান্নামে যাবে তার প্রতিযোগিতারত, আর কিছু কিছু মানুষ আছে আল্লাহর পথে কিভাবে চলা যায়। এই জন্য বাংলাদেশের সারা পৃথিবীতে 2টা দল হয়ে গেছে। একটা হলো হিজবুল্লাহ, আর অপরটা হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহ দলের লোক, আর একটা কি শয়তানের দলের লোক। যেই কাজ করলে শয়তান খুশি হয় তার নাম কি? হ্যাঁ, যে কাজ করলে শয়তান খুশি হয় এটা হলো হিজবুল শয়তানি দল। আর যে কাজ করলে, যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, এর নাম হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। অতএব জান্নাতের মালিক কে? আল্লাহ। এই যে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়া লাগবে। ইবাদতের মাধ্যমে শুধু ইবাদত না, ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে। বন্ধুরা আমার, এই জন্য আমরা এখানে যারা আছি সবাই কোন জায়গায় যেতে চাই? একটু হাত তুলে দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কোন জায়গায় যেতে চাই? জান্নাতে। এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা, বাবা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদার সূরজের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। সূরা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই। আর এই জান্নাতে যেতে গেলে কাকে খুশি করতে হবে? একটু জোরে বলেন। বিশাল আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব থেকে শক্তিশালী। আল্লাহর উপর কোনো ক্ষমতাদার পৃথিবীতে নাই। যার কারণে পৃথিবীর সমস্ত মানুষ এক হয়ে, সকল ডাক্তার বৈজ্ঞানিক এক হয়ে এক ফোঁটা রক্তাস পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। পারছে বলেন? পারে নাই। এই জন্য আমাদের যদি কিছু চেতে হয় কার কাছে চাইতে হবে? আমাদের যদি সাহায্য দরকার, কে দেবে সাহায্য? আমাদের সহযোগিতা করার মালিককে। এই জন্য আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহ এবং রাসূলের প্রশংসা করার জন্য। কোন মানুষের প্রশংসা ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে হয় না, হয় একমাত্র প্রশংসা হবে কার? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জোরে একবার বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। যাই কিছু বলি খুশি হবে কে? আল্লাহ। এই জন্য আমরা এই ময়দানে এসে শেষ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে আমরা আমাদের জীবন জিন্দেগিকে পরিবর্তন করব। এই জন্য জান্নাতে যেতে গেলে 1 নম্বর লাগবে ঈমান। 1 নম্বর কি লাগবে? এই জন্য জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। সাহাবায়ে কেরাম জীবন দেশে বলেন, জীবন দেশে কিন্তু ঈমান বিক্রি করে নাই। হুঁশিয়ার, সাবধান, আমাদের কোন কায়দায় যেন ঈমান বিক্রি হয়। রমজান মাসে, কিছুদিন আগে রমজান অতিবাহিত হলো না? রমজান মাসে অনেক লোক আছে হোটেলের ভিতরে গিয়ে কাপড় দিয়ে ঢাকা পর্দা, তার ভিতরে গিয়ে অনেক সময় কি করে জানেন? গরু গোশ দেখলে পেট ডলে আর বলে, ভাই আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আমার 1 মুঠ ভাত দাও। তার মানে কি? গোশত দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে। তার মানে তার ঈমান এত দুর্বল, এত নরম, তার ঈমান ওই 2 টুকরা গোশত পর্যন্ত। কারণ উদ্দেশ্য ও গোশত খাবে, ও আল্লাহকে ভয় করে না, লোভ বেশি, যার কারণে তার ঈমান পাকাপোক্ত না। তার মানে হলো যত রৌদ্র হোক, যত কষ্ট হোক, রোজা কারাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজা কে ফরজ করছে? জোরে বলেন কে? আল্লাহ। অর্থাৎ রোজা নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা অনুরূপ ফরজ। অর্থাৎ কোন মেজাজ, কোন কারণ ছাড়া ফরজ রোজা ভাঙা যায় না। কিন্তু আমাদের দুর্বল ঈমান, এত দুর্বল, মাঝে মাঝে বিভিন্ন কারণে আমরা আল্লাহর ফরজ হুকুমকে আমরা ছেড়ে দিই বা অমান্য করি। এই জন্য জান্নাতে যেতে গেলে 1 নম্বর লাগবে ঈমান। কোন কায়দায় যেন ঈমান ক্ষতিগ্রস্ত না হয়। 4টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে, আল্লাহর সাথে শিরিক করলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক 2টা গুনাহ ক্ষমা করবেন না। 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করলে, আমার কথা কি আপনি শুনতেছেন? 1 নম্বর আল্লাহর সাথে শিরিক করলে এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। করবে? আমাদের সমাজে প্রায় 46 প্রকার
শিরকে জলি এবং শিরকে খবি আমাদের দেশে পরিচালিত আছে। এই শিরক থেকে, শিরক এবং বেদাত থেকে আমাদের দূরে থাকতে হবে। সব থেকে আমাদের দেশে বেশি শিরক এবং বেদাতি কাজ করে মাজার পূজারী যারা, তারা আছে না বাংলাদেশে অনেক মাজার পূজারী আছে যারা গাঁজা খেয়ে খেয়ে মুজগুলো লাল বানাই ফেলায়, নামাজ তারা পড়ে না। তারা বলে কি পানির নিচে মোমবাতি বা বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যার ভিতরে নামাজ নাই, সালাত ইমামুদ্দিন, সালাত বা নামাজ হলো ধর্মের মূল খুঁটি। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন নাই সে ইসলাম থেকে খারিজ। এই জন্য চারটা কাজ করলে ইমান থাকবে না। 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে, 2 নম্বরে আল্লাহর সাথে শিরক করলে, 3 নম্বরে কি আল্লাহর কিছু সিফাতি নাম আছে এগুলি সন্দেহ করলে, 4 নম্বরে ইন্নাকা লামিনাল মুরসালিন। চেয়ারম্যান, মেম্বার, এমপি জনগণের ভোটে হয়। নবী রাসূল কি জনগণের ভোটে হয়? নবী রাসূল আল্লাহ কর্তৃক মনোনীত। রাসূলের রিসালাত